হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সবাই একটু দ্রুত চলে আসো পর্যায়বৃত্ত গতি লেকচার 4-এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাও। কথা কি ক্লিয়ার শোনা যায় আর বোর্ড ক্লিয়ার দেখা যায় কিনা একটু জানাও। ওকে, সো আজকে পর্যায়বৃত্ত গতি লেকচার 4-এ চলে আসলাম। যারা যারা এখনও আসে নাই তাদেরকে একটু মেনশন করে দাও, ক্লাস শুরু হয়ে যাবে এখন। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। ওকে ওকে, মোটামুটি ক্লিয়ার। সো আমরা বেশি দেরি না করে শুরু করে দিব। সো কথা হচ্ছে, আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়েছিলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, আর ওইটার একটা সমাধানও দেখেছিলাম। অ্যান্ড আমরা সরলচ্ছন্দিত স্পন্দনের মোটামুটি সবগুলো ক্যারেক্টারিস্টিক পড়ে শেষ করছি। সো আজকে আমরা ম্যাথ করব। হ্যাঁ, আজকে আমরা ম্যাথ করব। যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই লাঞ্চ করছো কিনা একটু জানাও। আমি একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। লাঞ্চ করতে গিয়ে ভাইয়া কি অসুস্থ? না, আমি অসুস্থ না, একটু ঝামেলা হয়েছে। লাঞ্চ করতে গিয়ে মাছের কাঁটা লেগে গেছে ভাইয়া, বুঝছো? সো কাঁটাটা এখনও যায় নাই। অনেক ট্রাই করছি যে কাঁটাটা নামানোর, বাট কাঁটাটা এখনও যায় নাই। আই হোপ চলে যাবে। সো তোমাদের যদি কোনো ওয়ে জানা থাকে যে কীভাবে কাঁটা নামানো যায় একটু জানাও। ইলিশ মাছের কাঁটা লাগছে ভাইয়া। সো আচ্ছা, দেখা যাক, হয়তো ক্লাস করাইতে করাইতে নেমে যাবে, ব্যাপার না। লেবু খাইছি ভাইয়া, নামতেছে না। ইলিশ মাছের কাঁটা তো নামতেছে না। আচ্ছা, দেখা যাক, হয়তো তোমাদের সাথে ক্লাস করাতে করাইতে নেমে যাবে। সো আমরা পিরিয়ডিক মোশনের একটা ম্যাথ করি। চলো, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা করি। চলো, সো প্রথম ম্যাথটা একটু লিখো। একটা বস্তু কণা তার, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, অনেকেই এই জিনিসটা বুঝো না। তার দোলন সীমার, ওকে একটু নিচে হয়ে গেল, আমি একটু উপর থেকে শুরু করতেছি। হ্যাঁ, একটু উপরে হয়ে গেল। আচ্ছা দেখো, একটা বস্তু কণা তার দোলন সীমার শেষ প্রান্ত হতে যাত্রা শুরু করে 0.1 মিটার বিস্তার, 0.1 মিটার বিস্তার ও 1 হার্টজ কম্পাঙ্কযুক্ত 1 হার্টজ কম্পাঙ্কযুক্ত সরলছন্দিত গতি সম্পন্ন করে। সরলছন্দিত গতি সম্পন্ন করে। ওকে ওকে 4.5 সেকেন্ড পর বস্তু কণাটির সরণ কত? 4.5 সেকেন্ড পর বস্তু কণাটির সরণ কত? সো এই জিনিসটাই আমাদের ডিটারমাইন করতে হবে। ওকে, সো এই জিনিসটাই আমাদেরকে বের করতে হবে। ওকে, অনেকে অনেক রকম পরামর্শ দিচ্ছ কাটা বাইর করার। দেখা যাক, তোমাদের সাথে ক্লাস করতে করতে হয়তো বের হয়ে যাবে, ব্যাপার না। যদি বের না হয় তাইলে হসপিটালে গিয়ে বের করে আনতে হবে আর কি। সো দেখো, একটা বস্তু কণা, ওকে সবাই একটু অ্যাটেনশন দাও। একটা বস্তু কণা তার দোলন সীমার শেষ প্রান্ত হতে যাত্রা শুরু করছে। তার মানে হলো, যদি তোমাকে বলা থাকে একটা বস্তু কণা তার দোলন সীমার শেষ প্রান্ত হতে যাত্রা শুরু করছে, তাহলে তোমাকে বুঝে নিতে হবে ওই বস্তু কণাটা সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, রাইট? সো একটা বস্তু কণা দোলন সীমার শেষ প্রান্ত থেকে যাত্রা শুরু করা মানে হলো সে সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু করেছে।
নিশ্চয়ই কিছু বুঝো নেই, না বুঝলে সমস্যা নেই, বুঝাচ্ছি। সো বস্তু কণাটার বিস্তার দেওয়া আছে কত, 0.1 মিটার। তার মানে হলো বস্তু কণাটা সর্বোচ্চ অবস্থান মানে সাম্য অবস্থা থেকে সর্বোচ্চ কত মিটার যাবে, 0.1 মিটার যাবে। আর কম্পাঙ্ক দেওয়া আছে ভাইয়া, কম্পাঙ্ক হচ্ছে কত, 1 হার্টজ কম্পাঙ্ক দেওয়া আছে। সো 0.1 মিটার বিস্তার আর 1 হার্টজ কম্পাঙ্কযুক্ত সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন করে 4.5 সেকেন্ড পর বস্তু কণাটা সরণ কত। সো দেখো, যেহেতু আমাদের বস্তু কণাটা যেহেতু তার সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করবে, তাহলে সর্বোচ্চ অবস্থান হচ্ছে কোনটা, এই যে এইটাই হচ্ছে সর্বোচ্চ অবস্থান। সো সে এখান থেকেই ধরো যাত্রা শুরু করছে, অ্যান্ড তার বিস্তার কত, এই যে বিস্তার হচ্ছে কত, বিস্তার হচ্ছে 1.1 মিটার। অ্যান্ড এখানে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এফ এর ভ্যালু কত দেওয়া আছে, এফ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1 হার্টজ। সো আমরা সবাই জানি দোলনকাল টি সমান হচ্ছে কত, 1/f। সো 1/1 সমান কত, 1 সেকেন্ড। সো এই বস্তু কণাটার দোলনকাল হচ্ছে কত, 1 সেকেন্ড। সো আমরা এখানে প্রথমে একটা জিনিস ডিটারমাইন করে নিলাম, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্টজ আর বস্তু কণাটার দোলনকাল হচ্ছে কত, 1 সেকেন্ড। ওকে, সো এবার দেখো 0.1 মিটার বিস্তার, এই বস্তু কণাটার বিস্তার হচ্ছে কত, 0.1 মিটার। মানে সাম্য অবস্থা থেকে এটা সর্বোচ্চ কত মিটার গেল, 0.1 মিটার গেল। বলা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি, মানে এটা সিম্পল হারমোনিক মোশন মেনটেন করতেছে, তার মানে এটা আপ ডাউন দোল খাবে। ওকে, এই জিনিসটা আমরা শিখছি। 4.5 সেকেন্ড পর বস্তু কণাটার সরণ কত, এই যে এই লাইনটার মধ্যে আমাদের কাহিনী আছে। 4.5 সেকেন্ড পর বস্তু কণাটার সরণ কত, এই লাইনটার মধ্যেই আমাদের কাহিনী আছে, কাহিনীটা বুঝতে হবে। ওকে, সো বস্তু কণাটা এই অবস্থান থেকে যাত্রা শুরু করছিল, তাই না? বস্তু কণাটা কোনখান থেকে যাত্রা শুরু করেছিল, এ অবস্থান হতে যাত্রা শুরু করেছিল। আচ্ছা, বস্তু কণাটার দোলনকাল হচ্ছে কত ভাইয়া, বস্তু কণাটার দোলনকাল হচ্ছে কত, 1 সেকেন্ড। আচ্ছা, সো আমরা মোটামুটি এই জিনিসটা বুঝলাম যে বস্তু কণাটার দোলনকাল হচ্ছে 1 সেকেন্ড। এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, বস্তু কণাটা এই যে এদিকে দোল দিয়ে, বস্তু কণাটা এটা ধরো ও বিন্দু হচ্ছে সাম্য অবস্থা, এখান থেকে দোল দিয়ে এখানে গেল, আবার এখান থেকে এই যে এখানে আসলো, এখান থেকে যাত্রা শুরু করছে, সে এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে। সো এখান থেকে দোল দিয়ে এদিকে এসে আবার কোন দিকে যাবে, এদিকে যাবে না, এদিকে আসলো। ওকে ফাইন, এখানে আসলো। সো এখানে আসার পর এই যে এখানে আসলো, বি বিন্দুতে আসলো, এখানে আসার পর বস্তু কণাটা আবার কোন দিকে ব্যাক করবে, এ থেকে বিতে আসলো, এ থেকে বিতে আসবে, রাইট? এ থেকে কোথায় আসবে, বিতে আসবে, অ্যান্ড বি থেকে আবার কোথায় ব্যাক করবে, আবার এতে ব্যাক করবে। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা সহজ কোয়েশ্চেনের অ্যান্সার দাও, বস্তু কণাটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে একটা ফুল অসিলেশন দিয়ে আবার যদি এ বিন্দুতে ফিরে আসে তাহলে কত সেকেন্ড লাগবে, কমেন্ট করে জানাও। বস্তু কণাটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, পুরো জিনিসটা দেখো, এরপর কমেন্ট করো। বস্তু কণাটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এ থেকে বিতে আসলো, আবার বি থেকে এতে গেছে, তার মানে এ থেকে যাত্রা শুরু করে আবার যদি এতে ফিরে আসে তখন বস্তু কণাটার কত সেকেন্ড লাগবে, কমেন্ট করে জানাও। ওকে, সবাই মোটামুটি কারেক্ট আনসার দিছো, 1 সেকেন্ড লাগবে। যেহেতু আমাদের বস্তু কণাটার দোলনকাল হচ্ছে 1 সেকেন্ড, সো বস্তু কণাটা এ বিন্দু থেকে যাত্রা শুরু করে একটা ফুল অসিলেশন দিয়ে আবার এ বিন্দুতে আসতে কত সেকেন্ড টাইম লাগবে, 1 সেকেন্ড টাইম লাগবে। তাহলে এই যে এখানে দেখো আমাদের টাইম হচ্ছে কত, টাইম হচ্ছে 4.5 সেকেন্ড, রাইট? এই 4.5 সেকেন্ডকে আমি এখন দুইটা সেগমেন্টে ভাগ করলাম। কয়টা সেগমেন্ট, দুইটা। দেখো 4.5 সেকেন্ডকে আমি দুইটা সেগমেন্টে ভাগ করলাম, একটা সেগমেন্ট হচ্ছে 4 সেকেন্ড আর একটা সেগমেন্ট হচ্ছে কত, 0.5 সেকেন্ড। ওকে, সো এবার আমাকে বলো বস্তু কণাটা 1 সেকেন্ডে যদি এ থেকে বিতে এসে আবার এতে ফিরে আসে, মানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যদি 1 সেকেন্ড লাগে, তাহলে 4 সেকেন্ডে সে টোটাল কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে, 4টা। এটা আমরা সবাই বুঝতে পারি। বস্তু কণাটা যদি একটা ফুল অসিলেশন দিতে 1 সেকেন্ড টাইম নেই, তাহলে 4 সেকেন্ডে সে কয়টা ফুল অসিলেশন দিবে, 4টা ফুল অসিলেশন দিবে। অ্যান্ড 4টা ফুল অসিলেশন দেওয়ার পর বস্তু কণাটা আবার দেখো তো এ বিন্দুতে ফিরে আসবে না, এই যে এ থেকে বিতে গিয়ে একবার এতে আসলো, একটা ফুল অসিলেশন, এ থেকে আবার বিতে গেল আবার আসলো, দুইটা, এ থেকে বিতে গেল আবার এতে আসলো, তিনটা, এ থেকে বিতে গেল আবার এতে আসলো, 4টা। সো 4 সেকেন্ডে 4টা ফুল অসিলেশন দিয়ে এটা আবার কোথায় ফিরে আসবে, এ বিন্দুতে ফিরে আসবে। এই কথাটা সবার ক্লিয়ার কিনা জানো। সো দেখো 4 সেকেন্ড পর বস্তু কণাটি 4টি ফুল অসিলেশন দিয়ে
4 সেকেন্ডে বস্তু কণাটি 4টি ফুল অসিলেশন দিয়ে আবার এ বিন্দুতে ফিরে আসবে, মানে যেখান থেকে যাত্রা শুরু করছিল সেখানে ফিরে আসবে। ওকে, সো যেখান থেকে যাত্রা শুরু করছিল ভাইয়া সেখানে ফিরে আসছে, ইটস ফাইন। সো আমাদের 4 সেকেন্ডের কাহিনী খতম। এবার আসো আমাদের 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড পর, 0.5 সেকেন্ড পর কি হইল? আচ্ছা, এবার তোমরা আমাকে সিম্পলি একটা কথা বলো, তাহলে 4 সেকেন্ড পরে বস্তু কণাটা যদি যেখান থেকে যাত্রা শুরু করছিল ওখানেই যদি ফিরে আসে, তার আদৌ কোনো স্মরণ হয়েছে? এই কথাটা আমাকে কমেন্ট করে জানাও। 4 সেকেন্ড পর বস্তু কণাটা যেখান থেকে যাত্রা শুরু করছিল ওখানেই যেহেতু ফিরে আসছে, তার আদৌ কোনো স্মরণ হয়েছে কিনা এই জিনিসটা কমেন্ট করে জানাও। আমরা স্মরণ বলতে কি বুঝি? আমরা স্মরণ বলতে বুঝি কোথায় ছিল আর কোথায় গিয়েছে। ওহো, কাটাটা বেশি পেইন দিচ্ছে। কোথায় ছিল আর কোথায় গিয়েছে তার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে কি? স্মরণ। সো এখন দেখো, যেখান থেকে যাত্রা শুরু করছে আবার ঘুরে ফিরে যদি ওখানেই আসে, তাহলে তার আদৌ কোনো স্মরণ হয়েছে? হয় নাই, তার কোনো স্মরণ হয় নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 সেকেন্ড পরে বস্তুটা তার আগের অবস্থায় ফিরে আসছে। সো 4 সেকেন্ড পর অ্যাকচুয়ালি বস্তুটার কোনো স্মরণই হয় নাই। সো লিখো 4 সেকেন্ড পর বস্তু কণাটির কোনো স্মরণ হবে না। 4 সেকেন্ড পর বস্তু কণাটির কোনো স্মরণ হবে না, যেহেতু এটি প্রাথমিক অবস্থা। 4 সেকেন্ড পর আগের অবস্থাতেই ফিরে আসছে, যেহেতু এটি 4 সেকেন্ড পর আবার আগের অবস্থায় ফিরে আসে, আগের অবস্থায় ফিরে আসে। ওকে, সো 4 সেকেন্ড পর আমরা বুঝে গেলাম 4 সেকেন্ড পর যেহেতু এটা আগের অবস্থায় ফিরে আসছে, সো 4 সেকেন্ড পর কোনো স্মরণ হবে না। এখন আসো আমাদের 0.5 সেকেন্ড। এখন একটা জিনিস একটু চিন্তা করে দেখো, আমাদের দোলনকাল কত? 1 সেকেন্ড। এই 1 সেকেন্ড দোলনকালের জন্য সে এখানে যে ঘুরতেছে টোটাল কয়টা সেগমেন্টে ঘুরতেছে দেখো। এই যে এ থেকে ও, একটা, দুইটা, তিনটা, চারটা। সো এই 1 সেকেন্ডটা কয়টা সেগমেন্টে টোটাল ভাগ হয়েছে? 4টা সেগমেন্টে। সো 1 সেকেন্ডকে আমরা চাইলে 4টা সেগমেন্টে ভাগ করতে পারি, ওই যে t/4, t/2, 3t/4, t। সো দেখো এটা হচ্ছে কত? 0.25 সেকেন্ড, 0.5 সেকেন্ড, 0.75 সেকেন্ড, এরপর কত? 1 সেকেন্ড। সো এখানে টোটাল কত? এখানেও 0.25, এখানেও 0.25, এখানেও 0.25, এখানেও কত? 0.25। টোটাল কত? এই যে 1 সেকেন্ডকে আমরা চাইলে 4টা সেগমেন্টে ভাগ করতে পারি। প্রথমে 0.25 সেকেন্ডে কতটুকু যাবে? প্রথমে 0.25, এরপর 0.5, এরপর 0.75, এরপর কত? 1 সেকেন্ড, রাইট? সো এখন দেখো, এই যে 0.25 সেকেন্ডে 4 সেকেন্ড পর এটা এখানে আসলো, তাই না? 4 সেকেন্ড পর আবার কোথায় আসলো? এখানে আসলো। 4 সেকেন্ড পর কোথায় আসলো? 4 সেকেন্ড পর এখানে আসলো। এরপর আমাদের হিসাব হচ্ছে কত? 0.5, রাইট? এরপরে হচ্ছে কত? 0.5। এখন বলো, 1 সেকেন্ডকে যদি 4টা সেগমেন্টে ভাগ করা যায়, 1 সেকেন্ডকে যদি 4টা সেগমেন্টে ভাগ করা যায়, 0.5 সেকেন্ডকে কয়টা সেগমেন্টে ভাগ করা যাবে? 1 সেকেন্ডকে যদি 4টা সেগমেন্টে ভাগ করা যায়, 0.5 সেকেন্ডকে কয়টা সেগমেন্টে ভাগ করা যাবে? কমেন্ট করে জানান। 1 সেকেন্ডকে যদি 4টা সেগমেন্টে এরকম ভাগ করা যায়, তাহলে 0.5 সেকেন্ডকে 2টা সেগমেন্টে ভাগ করা যাবে। ভেরি গুড, দুইটা সেগমেন্টে 0.25, 0.25, রাইট? 2টা সেগমেন্টে ভাগ করা যাবে। সো দেখো, 4 সেকেন্ড পর বস্তু কণাটা এখানে আসছিল, তাই না? 4 সেকেন্ড পর বস্তু কণাটা এই বিন্দুতে আসছিল। এখন তাহলে 4 সেকেন্ড পরে আর কত সেকেন্ড বাকি? 0.5 সেকেন্ড বাকি, বিকজ আমাদের স্মরণ কত সময় পর স্মরণ বের করতে বলছে? 4.5 সেকেন্ড পর। সো 4 সেকেন্ডে তো স্মরণ শূন্য, আমরা দেখেছি বস্তু কণাটা আগের অবস্থায় ফিরে আসছে। সো বাকি থাকলো আর 0.5 সেকেন্ড। এখানের মধ্যে একটা সেগমেন্ট 0.25, আর একটা সেগমেন্ট হচ্ছে 0.25। সো প্রথম সেগমেন্ট কতটুকু? এ থেকে ওতে আসবে। তাহলে প্রথম 0.25 সেকেন্ডে এ বিন্দু থেকে কোথায় আসবে? ও বিন্দুতে আসবে। সো দেখো, প্রথম 0.25 সেকেন্ডে এ থেকে কোথায় আসবে? ওতে আসবে। এবার বলো, এ থেকে ওতে আসছে মানে কি? সাম্য অবস্থানে আসছে না? এ বিন্দু থেকে যখন ওতে আসছে অর্থাৎ সাম্য অবস্থানে আসছে, অর্থাৎ। তো এখন আমাকে বলো, সাম্য অবস্থায় কোনো স্মরণ থাকবে কিনা? সাম্য অবস্থায় কোনো স্মরণ থাকবে কিনা? অর্থাৎ সাম্য অবস্থায় আসছে।
এখন আপনারা আমাকে জানান সাম্যাবস্থায় কি কোনো সরণ থাকবে? দেখেন এ থেকে কোথায় আসছে, ওতে আসছে প্রথম 0.25 সেকেন্ড পর। এই যে আমরা এই 0.5 সেকেন্ড নিয়ে কথা বলতেছি, এটা দুইটা সেগমেন্ট, একটা সেগমেন্ট হচ্ছে 0.25 আর একটা সেগমেন্ট হচ্ছে কত 0.25। সো প্রথম সেগমেন্ট নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম 0.25 সেকেন্ড পর এটা সর্বোচ্চ অবস্থান থেকে কোথায় নামছে, শূন্যতে নেমে আসছে। এখন আমাকে আপনারা বলেন যে সর্বোচ্চ অবস্থান থেকে যখন শূন্যে নেমে আসলো, মানে ব্যালেন্সে নেমে আসলো, সাম্যাবস্থায় নেমে আসলো, তখন কি তার কোনো সরণ হবে? তখন কি তার কোনো সরণ হবে কিনা? রাইট, এক্স্যাক্টলি, তার কোনো সরণ হবে না। থাকবে কে বলছো? থাকবে কেমনে থাকবে? তখন তার কোনো সরণ থাকবে না। অর্থাৎ সাম্যাবস্থায় আমরা সবাই জানি সাম্যাবস্থায় x এর ভ্যালু কত, সাম্যাবস্থায় x এর ভ্যালু 0। সো সাম্যাবস্থায় কোনো সরণ থাকবে না। সুতরাং প্রথম 0.25 সেকেন্ডে কোনো সরণ থাকবে না। প্রথম 0.25 সেকেন্ডে কোনো সরণ অ্যাকচুয়ালি কি করতেছে না, থাকতেছে না। ইটস অল রাইট। তাহলে এখন আমাদের বাকি কত থাকলো আর 0.25 সেকেন্ড। তাহলে দেখো দ্বিতীয় 0.25 সেকেন্ডে কোথায় যাচ্ছে, দ্বিতীয় 0.25 সেকেন্ডে কোথায় যাবে, ও বিন্দু থেকে কোথায় যাবে, বিতে যাবে। তাহলে পরের কতটুকু যাবে, 0.1 মিটার। যেহেতু আমাদের বিস্তার 0.1 মিটার, সেটা যাবে হচ্ছে 0.1 মিটার। তাহলে পরবর্তী 0.25 সেকেন্ডে ও থেকে কোথায় যাবে, বিতে যাবে, ও থেকে বিতে যাবে। পরবর্তী 0.25 সেকেন্ডে ও থেকে বিতে যাবে, অর্থাৎ আবার সর্বনিম্ন অবস্থা থেকে কোথায় উঠতেছে, সর্বোচ্চ অবস্থান উঠতেছে। তাহলে দেখো অর্থাৎ সর্বনিম্ন অবস্থা হতে, অর্থাৎ সাম্য অবস্থা হতে, সর্বনিম্ন অবস্থা হতে সর্বোচ্চতে উঠবে। এখন বলো তো সরণ থাকবে কিনা? সর্বনিম্ন অবস্থা হতে কোথায় যাচ্ছে, সর্বোচ্চ অবস্থানে যাচ্ছে, মানে সাম্য অবস্থা থেকে বিস্তারের প্রান্ত বিন্দুতে যাচ্ছে। এখন আপনারা আমাকে জানান সরণ থাকবে কিনা, এখন আমাকে জানান সরণ থাকবে কিনা, এখন আমাকে জানান সরণ থাকবে কিনা, একটু জানান, এখন আমাকে একটু জানান সরণ থাকবে কিনা। ওকে, ওকে, সবাই কারেক্ট আনসার করছো। এখন সরণ থাকবে, বিকজ এখন কিন্তু এটা মিনিমাম পজিশন থেকে ম্যাক্সিমামে যাচ্ছে। এখন কিন্তু আর আগের জায়গায় নেই, যাত্রা শুরু করছিল এখান থেকে, 4 সেকেন্ড পর 4টা ফুল অসিলেশন দিয়ে এখানে ফিরে আসছে, সরণ 0। পরে 0.25 সেকেন্ড পর আবার এখানে নেমে আসছিল, তাও সরণ 0। আর বাকি থাকলো কত, বাকি থাকলো বাকি 0.25 সেকেন্ড। তাহলে এই 4.5 সেকেন্ডের মধ্যে একদম লাস্ট যেটা পোর্শন 0.25 সেকেন্ড, এই 0.25 সেকেন্ডের যে সরণটা হবে সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় সরণ। তাহলে এই ক্ষেত্রে সরণ থাকবে, এই ক্ষেত্রে সরণ থাকবে। তাহলে আলটিমেটলি আমাদের কত সময়ের জন্য সরণ হচ্ছে, আলটিমেটলি আমাদের 4.5 সেকেন্ড এর মধ্যে আলটিমেটলি আমাদের কত সময়ের জন্য সরণ হচ্ছে, অবশ্যই 0.25 সেকেন্ডের জন্য। আলটিমেটলি আমাদের কিন্তু 0.25 সেকেন্ডের জন্য সরণ হচ্ছে। সো লিখো আলটিমেটলি আমাদের 0.25 সেকেন্ডের জন্য কি হচ্ছে, সরণ হচ্ছে। সো সুতরাং সরণ হবে সর্বশেষ 0.25 সেকেন্ডের জন্য, সর্বশেষ 0.25 সেকেন্ডের জন্য। তাহলে এখন আসেন, এতটুকু সবার ক্লিয়ার কিনা? এই সবাই কি বুঝতে পারছো? এই যে এতগুলো অ্যানালাইটিক্যাল জিনিস দেখালাম, এই জিনিসগুলো কি সবাই বুঝতে পারছো কিনা জানাও। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা জানাও দ্রুত। ওকে, ক্লিয়ার। তাহলে এখন আমরা আর বাদ বাকিটা কি করি, সরণ বের করে ফেলি। সো আমরা জানি x ইকুয়াল হচ্ছে a sin ওমেগা t, আমরা সবাই জানি x ইকুয়াল হচ্ছে কত, x ইকুয়াল হচ্ছে a sin কত ওমেগা t, a sin ওমেগা t, তাই না? x ইকুয়াল হচ্ছে a sin ওমেগা t। সো এখন দেখো a sin ওমেগা সমান কত, twice pi by capital T into small t, রাইট? a sin twice pi by capital T into small t। তাহলে দেখো a এর ভ্যালু কত, a এর ভ্যালু হচ্ছে কত, 0.1 মিটার, 0.1 sin twice pi by t। সো twice pi by t এর ভ্যালু হচ্ছে কত, 1 into
আমাদের এই টি এর স্মল টি এর ভ্যালু কত, এই স্মল টি এর ভ্যালু কত সবাই কমেন্ট করে জানাও। স্মল টি এর ভ্যালুটা কত সবাই জানাও। স্মল টি এর ভ্যালুটা কত হবে? 0.25 সেকেন্ড, বিকজ 0.25 সেকেন্ড পরে আমাদের সরণটা নির্ণেয় সরণ। সো 0.25, সো এই জিনিসটা ক্যালকুলেট করো, রেজাল্ট চলে আসবে। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে না, টি এর ভ্যালু এই যে এই জায়গাতেই সবাই ভুল করবা। এই যে কে বললো এটা? মেহমুনা ইসলাম মুন, তুমি বলেছো 4.5 সেকেন্ড। দ্যাটস রং, বিকজ আমরা দেখেছি এই জিনিসগুলো অ্যানালাইসিস করে যে এখানের মধ্যে 0.25 সেকেন্ড পরে সরণটাই হচ্ছে অ্যাকচুয়ালি সরণ। সো এই জিনিসটা ক্যালকুলেট করে আমাদের ভ্যালুটা আসবে কত দেখি। সো এটা দেখতে পাচ্ছি 0.1 সাইন টুয়াইস পাই ইন্টু 0.25। সো এই জিনিসটা ক্যালকুলেট করে আমাদের সরণ আসছে কত? 0.1 মিটার, রাইট? 0.1 মিটার, ওকে, 0.1 মিটার। সো আশা করি সবাই বুঝতে পারছো। ডেলের ব্যাপারটা আমি বলতেছি, ডেলের ব্যাপারটা আমি বলতেছি, একটু ওয়েট করো, ডেলের ব্যাপারটা আমি বলতেছি। সবার এতটুকু পর্যন্ত লেখা শেষ আশা করি, সবার আশা করি এতটুক পর্যন্ত লেখা শেষ, আশা করি সবার এতটুক পর্যন্ত লেখা শেষ। সো একটু দেখো, আচ্ছা এখানে ডেলের ভ্যালু কত হবে কে বলতে পারবা বাবারা? বলো তো ডেলের ভ্যালু কত হবে, কে বলতে পারবা? ডেলের ভ্যালু কত হবে? ডেলের ভ্যালুটা কত হবে কেউ কি বলতে পারবা? এখানে ডেলের, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডেল? ডেলের ভ্যালুটা কেউ বলতে পারবা? আচ্ছা দেখো এখানে আমাদের সরণটা হচ্ছে কিসের জন্য? সরণটা হচ্ছে তোমার সাম্যাবস্থা থেকে বাকি 0.25 সেকেন্ড, অর্থাৎ আমাদের সরণটা হয়েছে এই সেগমেন্টে, এই যে এখান থেকে এই সেগমেন্টে আমাদের কি হয়েছে? সরণ হয়েছে। সো এখান থেকে আমাদের এই সেগমেন্টে যদি সরণ হয়, এখান থেকে যদি আমাদের এই সেগমেন্টের সরণ হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সাম্যাবস্থা থেকে। সো এটার জন্য আমাদের যে গ্রাফটা হবে সেটা হচ্ছে এরকম, অর্থাৎ আমাদের সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করেছে। সো সাম্যাবস্থা মানে সরণের জন্য, শুধুমাত্র সরণের জন্য। বস্তুকণাটা যদিও বা তার সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল, বাট সরণটা হয়েছে কিসের জন্য? সাম্যাবস্থা থেকে যখন যাত্রা শুরু করছে, সাম্যাবস্থা থেকে এই যে ম্যাক্সিমামের জন্য, এই যে এই পজিশন পর্যন্ত সরণ হয়েছে, রাইট? সো এই পজিশন থেকে সরণ হয়েছে, সরণটা হয়েছে এতটুকুর জন্য। সো দেখো এই ক্ষেত্রে আমাদের ডেলের ভ্যালু কত? এটা শূন্য থেকে যাত্রা শুরু করছে, সো ডেলের ভ্যালু হচ্ছে কত? 0। সো তুমি চাইলে লিখতে পারো ওমেগা টি প্লাস ডেল। সো এখানে আমাদের আসবে আলটিমেটলি এ সাইন ওমেগা টি প্লাস 0 ডিগ্রি। সো এ সাইন কত? ওমেগা টি। ওকে, সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, সবার মোটামুটি ক্লিয়ার। তাহলে চলো আমরা এখন নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এখন আমরা হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আচ্ছা আমরা এখন হচ্ছে একটা নেক্সট আরেকটা কোয়েশ্চেনে চলে যাই। সো দেখো সবাই নেক্সট কোয়েশ্চেন লিখো। এটা কি অন্যভাবে করা যায়? এটা আরো অনেকভাবে। 0.1 মিটার, 0.1 মিটারই আসবে, ভালো করে দেখো 0.1 মিটার আসে। ওকে, আমরা সর্বোচ্চ অবস্থান থেকে শিখছিলাম x = 1 cos ওমেগা টি। ভাইয়া আমাদের এখানে সরণটা তুমি দেখো কি লিখছো, সরণের ইকুয়েশন লিখছো x = 1 cos ওমেগা টি, বাট তোমার সরণটা হয়েছে কিসের জন্য? সাম্য অবস্থা থেকে যখন সর্বোচ্চ থেকে ছিল, জাস্ট তুমি ওই অবস্থার গ্রাফটা চিন্তা করো। সাম্য অবস্থা থেকে যখন লাস্ট 0.25 সেকেন্ডের সরণটা হয়েছে, সাম্য থেকে সর্বোচ্চতে গেছে, তুমি ওই অবস্থার গ্রাফটা চিন্তা করো। যখন আমার সরণটা অ্যাকচুয়ালি হয়েছে তার আগ পর্যন্ত তো আমার সরণ 0। প্রথম 4.25 পর্যন্ত কিন্তু আমাদের সরণ 0, ততক্ষণ পর্যন্ত আমাদের সরণ হয় নাই। তো সরণটা হয়েছে কোনখান থেকে?
সাম্যাবস্থা থেকে যখন সর্বোচ্চতে গেছে। সো তুমি সাম্যাবস্থা থেকে সর্বোচ্চের গ্রাফটা আঁকো, সাম্য থেকে যাত্রা শুরু করলেই স্মরণ হচ্ছে, রাইট? সো ওই অবস্থার গ্রাফটা যদি আঁকো তুমি দেখতে পাবা ডেলের ভ্যালু হচ্ছে 0। ওকে, সো এই হচ্ছে অবস্থা। আচ্ছা এবার দেখো দুটি, এবার লাস্ট আরেকটা কোয়েশ্চেন লিখো, একটা হচ্ছে x1 ইকুয়াল 0.2 sin 50 পাই টি প্লাস পাই বাই 3, আর একটা হচ্ছে x2 ইকুয়াল 0.2 sin cos 50 পাই টি। ওকে, সো বলা হচ্ছে দ্বিতীয় কণাটির বেগের সাপেক্ষে প্রথম কণাটির দশা পার্থক্য কত? প্রথম কণাটির দশা পার্থক্য কত? ওকে, এই 0.1 আসবে। তোমরা কোন জায়গায় ভুল করছো বলি, তোমরা ডিগ্রি আর রেডিয়ান ভ্যালুতে ভুল করছো, ভুল করে ফেলছো। ওকে, সো 0.1 আসবে, অবশ্যই আসবে। তোমরা ডিগ্রি আর রেডিয়ান এই দুইটা জায়গায় একটু গোলমাল করে ফেলছো। কেমনে গোলমাল করছে একটু দেখো। আমাদের আসছিল কত, x ইকুয়াল, এটা আগের অঙ্কটা একটু দেখাই দিচ্ছি, 0.1 মিটার ইন্টু সাইন টোয়াইস পাই বাই কত, টি এর ভ্যালু ছিল 1 ইন্টু কত 0.25, রাইট? সো এখন 0.1 ইন্টু 0.1 মিটার ইন্টু সাইন। আচ্ছা এবার তুমি সিম্পলি একটা কাজ করো, 2কে 0.25 দিয়ে মাল্টিপ্লাই করো, কত আসবে? আসবে হচ্ছে 2কে 0.25 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এখানে আসবে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে তোমার পাই বাই 2, রাইট? সো এটা করলে তো তোমার সাইন পাই বাই 2 এর ভ্যালু কত, 1, সো 0.1 মিটার। আচ্ছা যাই হোক, সো এখন দেখো, রাইট পাই ইকুয়াল 180 ডিগ্রি দিলেই হচ্ছে। সো x1 ইকুয়াল হচ্ছে কত, তোমরা রেডিয়ানে করতে গিয়ে হয়তো ভুল করছো। সো এখানে কিন্তু আমাদের পাইগুলা ডিগ্রিতে হিসাব করতে হবে। সো দেখো x1 ইকুয়াল 0.2 sin 50 পাই টি প্লাস পাই বাই 3, x2 ইকুয়াল হচ্ছে 0.2 sin cos 50 পাই টি, রাইট? সো আমাদের এখন বের করতে হবে দ্বিতীয় কণাটার বেগের সাপেক্ষে প্রথম কণাটির দশা পার্থক্য কত। সো সিম্পলি তুমি প্রথমটা, এটা হচ্ছে দুইটা সরল ছলিত স্পন্দন গতি সরণের সমীকরণ। সো তুমি সিম্পলি প্রথমটার বেগ বের করো, v ইকুয়াল হচ্ছে কত, dx1 বাই কত, dt। সো দেখো এই যে dt অফ কত, x1, এই যে 0.2 sin 50 পাই টি প্লাস পাই বাই 3। সো এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় দেখো, 0.2 sin 50 পাই টি প্লাস পাই বাই 3 ইন্টু 50 পাই টি, রাইট? সো সরি, dx অফ সাইন থিটা সমান cos থিটা, এটা হবে cos। সো দেখো 0.2 cos 50 পাই টি ইন্টু 50 পাই টি প্লাস পাই বাই 3। ওকে, এই হচ্ছে অবস্থা প্রথমটার। এরপর তুমি দ্বিতীয়টার বের করো, v2 ইকুয়াল বাইর করো, v2 ইকুয়াল হচ্ছে dx2 বাই কত, dt। সো দেখো dx2 বাই dt, সো ddt অফ x2 এর ভ্যালু কত, x2 এর ভ্যালু হচ্ছে 0.2 cos দুইটাই লিখলাম, এটা হবে cos, এটা সাইন হবে না, এটা হবে cos, শুধু cos, নো সাইন, এটা হবে শুধু cos। সো 0.2 cos 50 পাই টি, রাইট? সো এখন দেখো এখানে তুমি একটা কাজ করো, 0.2, আচ্ছা মাইনাস আসবে না, একটা অবশ্যই একটা মাইনাস আসবে, বিকজ dt অফ cos থিটা সমান মাইনাস সাইন থিটা, সাইন 50 পাই টি ইন্টু কত, 50 পাই, তাই না? ওকে, সো এখন দেখো মাইনাস 0.2 সাইন, আচ্ছা আমি এখানে একটা কাজ করি, 0.2 cos
50 পাই 50 পাই টি প্লাস পাই বাই 2। সো একটু দেখো 50 পাই টি প্লাস পাই বাই 2। ওকে, সো এখন দেখো এই লাইন থেকে এই লাইনটা বুঝতে পারছো কিনা, এই লাইন থেকে এই লাইনটা বুঝতে পারছো কিনা জানাও। -0.2 সাইন 50 পাই টি ইন্টু 50 পাই। সো এখানে তোমার 0.2 cos 50 পাই, এই জিনিসটা বুঝতে পারছো কিনা জানো। ওকে ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে টি হবে না, রাইট 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 রাইট, এটাতে টি হবে না। এই জিনিসটা বুঝতে পারছো কিনা, এই জিনিসটা বুঝতে পারছো কিনা, কেউ কি বুঝছো এটা? এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো বুঝছো? না দেখতে পাচ্ছি বেশিরভাগ। ওকে বাবারা, তোমরা হায়ার ম্যাথের কোয়াড্রেন্ট করো নাই? কোয়াড্রেন্ট করলে তো তোমাদের এই জিনিসটা বুঝার কথা। সো দেখো যারা যারা বুঝো নাই তাদের জন্য, সো এখানে কত, এই যে দেখো এই জিনিসটা একটু দেখো, এই জিনিসটা একটু দেখো, .2 cos 50 পাই টি পাই বাই 2 প্লাস 50 পাই টি। ওকে, তাহলে এখানে দেখো পাই বাই 2, পাই বাই 2 মানে কত সমকোণ? পাই বাই 2 মানে হচ্ছে এক সমকোণ। সো এক সমকোণ, সো এ যে এক সমকোণ, এখানে প্লাস থাকার কারণে কোথায় আসবে? সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে। এখন বলো তো সেকেন্ড কোয়াড্রেন্টে কস পজিটিভ নাকি নেগেটিভ? সেকেন্ড কোয়াড্রেন্টে আমরা সবাই জানি সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কস হচ্ছে নেগেটিভ, বিকজ সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবগুলো নেগেটিভ। সো সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু কস নেগেটিভ, সো এখানে কি বসছে? একটা মাইনাস বসছে। এরপর আমরা যখন সেকেন্ড কোয়াড্রেন্টে আসলাম, এখানে কিন্তু আমার সমকোণটা একটা, সো এক সমকোণ মানে হচ্ছে বেজোড় সমকোণ। সো বেজোড় সমকোণ থাকলে কস কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। সো এখানে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ হওয়ার জন্য এখানে আসছিল মাইনাস। ওকে, এখানে আসছিল কত? মাইনাস। অ্যান্ড এখানে আমাদের তোমার প্লাস হয়ে এক ঘর সামনে আসছে, বাট এখানে আমাদের বেজোড় সমকোণ হওয়ায় কস হয়ে গেছে কি? সাইন। সো এই লাইন থেকে এই লাইন আমরা লিখতে পারি। এবার বুঝছো কিনা? এবার বুঝছো কিনা বলো, ঠিক আছে? এবার বুঝছো কিনা বলো। এই জিনিসগুলো যদি না বুঝো তাহলে কি হবে? এই জিনিসগুলো তো তোমাদের হায়ার ম্যাথ 9-10-এ পড়ে আসার কথা, কোয়াড্রেন্টের হিসাব 9-10-এ পড়ে কমপ্লিট করার কথা। কোয়াড্রেন্টের হিসাব যদি না বুঝো বাবারা কি হবে বলো? এবার বুঝছো কিনা বলো। 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক। ওকে ওকে, এবার বুঝতে পেরেছে, এবার বুঝে গেছে। ওকে, সো এখন আমাদের দুইটা ইকুয়েশন দাঁড়ালো। একটা হচ্ছে আমাদের 0.2 cos 50 পাই টি প্লাস 50 পাই টি প্লাস পাই বাই 3, আর একটা V2 দাঁড়ালো 0.2 cos 50 পাই টি 50 পাই টি প্লাস পাই বাই 2। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দশা কোনটা কোনটা? আমাদের বেগের সাপেক্ষে দশা। ওকে, বেগের সাপেক্ষে দশা। তাহলে প্রথম কণাটার দশা কতটুকু? সো আমরা জানি এই যে এই জিনিসটাই হচ্ছে দশা, ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা থাকে, প্রথম কণাটার দশা হচ্ছে এতটুকু, ওমেগা টি প্লাস ডেল, আর দ্বিতীয় কণাটার দশা হচ্ছে এতটুকু। সো এবার দশা পার্থক্য তোমরা কিভাবে বের করবা? সো দশা পার্থক্য কি হবে দেখো, দশা পার্থক্য এবার আসেন কার সাপেক্ষে বের করতে বলা হয়েছে? দ্বিতীয় কণাটার বেগের সাপেক্ষে প্রথম কণাটার দশা পার্থক্য কত? সো আমরা সবাই একটা জিনিস জানি কিনা, যার সাপেক্ষে বের করতে বলে তাকে আমরা সবসময় কি বাদ দিয়ে দিই না? আমরা আপেক্ষিক বেগের কনসেপ্ট থেকে কি জানি? মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ কিভাবে বের করি আমরা? মানুষের বেগ, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, তাহলে কিভাবে বের করি? বৃষ্টির বেগ মাইনাস মানুষের বেগ, যার সাপেক্ষে তাকে আমরা সরাসরি কি করে দেই? বাদ করে দেই। সো এখানে যেহেতু আমাদের দ্বিতীয় কণাটার বেগের সাপেক্ষে প্রথম কণাটার দশা পার্থক্য বের করতে বলা হয়েছে, সো আমরা কি প্রথম থেকে দ্বিতীয়টা বাদ দিব নাকি দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দিব? সবাই জানো, সবাই জানো আমরা কি প্রথম থেকে দ্বিতীয়টা বাদ দিব নাকি দ্বিতীয় থেকে প্রথমটা বাদ দিব? এই জিনিসটা একটু জানো, সবাই জানাও, দ্রুত দ্রুত জানাও, দ্রুত জানাও।
ওকে, প্রথম থেকে দ্বিতীয়টা, বিকজ আমাদের দ্বিতীয়টার সাপেক্ষে। সো দেখো প্রথম কণাটার দশা পার্থক্য কত, প্রথম কণাটার আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি, প্রথমটির দশা পার্থক্য মাইনাস দ্বিতীয়টির দশা পার্থক্য। সো দেখো প্রথমটার দশা কতটুকু, প্রথমটির দশা মাইনাস, সরি দশা পার্থক্য না, প্রথমটির দশা মাইনাস দ্বিতীয়টির দশা। সো প্রথমটার দশা কত, 50 পাইটি প্লাস π/3 মাইনাস 50 পাইটি প্লাস π/কত 2। ওকে, সো দেখো 50 পাইটি প্লাস π/3 মাইনাস 50 π/3 মাইনাস π/কত 2, তাহলে এটা কাটে। সো বাকি থাকলো কত 6। সো 2π মাইনাস 3π, সো মাইনাস π/6। ওকে, মাইনাস π/6। সো সবার ক্লিয়ার কিনা জানাও। তাহলে আমাদের দশা পার্থক্য হচ্ছে কত, মাইনাস π/6। সো আমাদের দশা পার্থক্য হচ্ছে মাইনাস π/6। সবার ক্লিয়ার কিনা জানাও। সবাই কি বুঝতে পেরেছো তোমরা, জানাও সবার ক্লিয়ার কিনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, সো আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ আরেকটা ম্যাথ করব। আমরা এখন খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব। আচ্ছা, সবাই একটা কোয়েশ্চেন লিখো। এখন আমি একটা কোয়েশ্চেন লিখে দিচ্ছি, কারা কারা পারবা জানাও। y1 equal 10 sin 4 pi t plus π/4, y2 equal 5 sin 3 pi t plus √3 cos 3 pi t। ওকে, সো আমরা দুইটা ইকুয়েশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে y1 ইকুয়াল 10 sin 4 pi t প্লাস π/4, আর একটা হচ্ছে y2 ইকুয়াল 5 sin 3 pi t প্লাস √3 cos 3 pi t। সো কথা হচ্ছে এদের বিস্তারের অনুপাত কত, কে কে পারবা? এদের বিস্তারের অনুপাত কত? খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এখানে একটা প্রসিডিউর মেনটেন করে ম্যাথটা সলভ করতে হবে। সো এই ম্যাথটা কে কে করতে পারবা জানো? একটা প্রসিডিউর মেনটেন করে কিন্তু এই ম্যাথটা সলভ করতে হবে। এই ম্যাথটা ইন জেনারেল নিয়মে সলভ করা যাবে না। সো অনেকেই বলতেছো 2, তোমরা হয়তো নর্মালি চিন্তা করে বলতেছো, দেখা যাক। অনেকেই নর্মালি চিন্তা করে বলতেছো, সো ব্যাপার না, দেখা যাক কত হয়, দেখা যাক কত হয়, দেখা যাক। কেউ কি পারবা এই ম্যাথটা করতে? 2:1। এই যে তোমরা এখানে ভুল করে ফেলতেছো একটা জায়গায়, যে 2:1 বলতেছো, এই জায়গাতে ভুল করতেছো। সো আমরা একটু যদি তাকাই, এই দুইটা সমীকরণ কিন্তু সরলছন্দিত স্পন্দন গতির সমীকরণ, তাই না? সো এখানে বলা আছে এগুলো হচ্ছে কিসের সমীকরণ? দুটি কণার, কোয়েশ্চেনে আরেকটা জিনিস কিন্তু দেওয়া ছিল, দুটি কণার সরলছন্দিত স্পন্দন গতির সমীকরণ। দুটি কণার সরলছন্দিত স্পন্দন গতির সমীকরণ, রাইট? সো আমরা সবাই একটা সমীকরণ জানি না, যে x ইকুয়াল a sin ওমেগা টি অথবা y ইকুয়াল a sin ওমেগা টি, আমরা সবাই জানি। একটু দেখো, আমরা সবাই একটা কমন ফরমেশন কি জানি, যে x ইকুয়াল a sin ওমেগা টি, a sin ওমেগা টি, অথবা এভাবেও তুমি লিখতে পারো y ইকুয়াল a sin ওমেগা টি।
ব্যাপার না, দুইটাই লেখা যায়। কেমনে লেখা যায়, এটা যেহেতু x অক্ষের দিকে যাচ্ছে, সো আমরা ধরে নিচ্ছি আনুভূমিকভাবে গেলে হচ্ছে x = sin ωt, বাট আমরা সরল ছন্দিত স্পন্দন গতির সাথে বৃত্তাকার গতির সম্পর্ক যখন দেখব তখন তোমরা দেখতে পাবা y = হচ্ছে কত, a sin ωt। অর্থাৎ দুইটাই কিন্তু তোমার সিম্পল হারমোনিক মোশন রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে আমাদের এখানে y1 ইকুয়াল এখানে দেওয়া আছে tan sin 4πt + π/4। ওকে, তুমি চাইলে এখানে ডেল অ্যাড করে দিতে পারো, ωt প্লাস ডেল, ωt প্লাস ডেল, এই জিনিসগুলো তুমি চাইলে অ্যাড করে দিতে পারো। সো y2 এর ভ্যালুটা দেওয়া আছে 5 sin 3πt প্লাস √3 cos 3πt। তো প্রথম সমীকরণটা একটু দেখো, প্রথম সমীকরণটা কিন্তু হুবহু আমাদের যেটা সরল ছন্দিত স্পন্দন গতির সমীকরণ তার সাথে মিলে যায়। প্রথম সমীকরণটা হুবহু সরল ছন্দিত স্পন্দনের জন্য যেই সমীকরণ তার সাথে কিন্তু মিলে যায়। তাহলে দেখো, আমরা যদি এটাকে 1 নাম্বার ইকুয়েশন দেই, এটাকে যদি আমরা 1 নাম্বার সমীকরণ দিই, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দেই, সো দেখো 1 নং সমীকরণ কিন্তু হুবহু আমার সরল ছন্দিত স্পন্দন গতির সাথে মিলে যায়। সো লিখো 1 নং, এটাকে তুমি চাইলে 3 নং দিতে পারো, এটাকে তুমি চাইলে 3 নাম্বার দিতে পারো। 1 নং ও 3 নং কম্পেয়ার করে পাই 1 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 নং সমীকরণে যেখানে a আছে, 1 নং সমীকরণে সেখানে কি আছে, tan আছে। সো a ইকুয়াল কত, a1 দাও, a1 ইকুয়াল কত, tan মিটার। এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু সবার ক্লিয়ার কিনা জানো, এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু জানো, এতটুকু কি সবার ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার কিনা? সো এই যে দেখো y1 ইকুয়াল tan sin 4πt প্লাস π/4, y1 ইকুয়াল tan sin 4πt প্লাস π/4, tan sin 4πt প্লাস π/4। সো এখানে দেখো আমাদের y ইকুয়াল হচ্ছে a sin ωt প্লাস ডেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণ আর এই সমীকরণ হুবহু ম্যাচ করে যায়। তো আমরা লিখতে পারি যেখানে আমাদের আগে tan ছিল এখন সেখানে হচ্ছে কত, a। আশা করি সবার ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের 2 নাম্বার সমীকরণের দিকে একটু তাকাও, 2 নাম্বার সমীকরণের দিকে একটু তাকাও। সো আমরা যদি 2 নাম্বার সমীকরণের দিকে একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছি y2 ইকুয়াল 5 sin 3πt প্লাস √3 cos 3πt। এখন কিন্তু আমাদের এই সমীকরণটা আর এই সমীকরণটা ম্যাচ করে না। ওকে, এখন কি আমাদের এই দুইটা সমীকরণ ম্যাচ করে কিনা, এখন কি আমাদের এই দুইটা সমীকরণ ম্যাচ করে নাকি করে না, এটা একটু জানো। এখন কিন্তু আমাদের এই দুইটা সমীকরণ ম্যাচ করে না। ওকে, এখন কি আমাদের এই দুইটা সমীকরণ কি ম্যাচ করে নাকি ম্যাচ করে না, এই জিনিসটা একটু জানো। সো এখন যেহেতু আমাদের এই দুইটা সমীকরণ ম্যাচ করে না, সো আমাদের এই সমীকরণটাকে কি করতে হবে, 5 sin 3πt প্লাস √3 cos 3πt। দেখো একটু কোয়েশ্চেনটা দেখি। ওকে, সো এখানে দেখো, এই যে এখানে দেখো 5 sin 3πt, এই যে এইভাবে, এই যে এখানে ব্র্যাকেটের ইকুয়েশনটা হচ্ছে এইভাবে sin 3πt প্লাস √3 cos 3πt। সো ম্যাচ করে না। সো যেহেতু আমাদের এই জিনিসটা এটার সাথে ম্যাচ করে না, সো আমাদের এই সমীকরণটাকে এই টাইপের বানাতে হবে। এখানে দেখো আমাদের অপারেটর কয়টা, দুইটা, একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে কত, কস। এখানে কিন্তু আমাদের অপারেটর হচ্ছে শুধু সাইন। সো আমাদের এই যে সাইন কসকে কিসে কনভার্ট করতে হবে, সাইনে কনভার্ট করতে হবে। সো দেখো ফার্স্ট অফ অল তুমি যেটা করবা সেটা হচ্ছে 5 sin 3πt প্লাস 5 √3
cos 3 পাই টি। সিম্পলি তুমি এটা করে নাও, মানে গুণ করে সব দিকে ঠিক কী করে দাও, ব্যালেন্স করে দাও। এরপর আমাদের স্টেপ 1 শুরু হবে, মানে কিভাবে আমি এই সমীকরণে কনভার্ট করব। সো দেখো আমাদের প্রথম স্টেপ শুরু, আমি প্রথমে কি করলাম, গুণ করে দিলাম। সো এরপরে হচ্ছে আমাদের সাইনের যেটা সহগ আর কসের যেটা সহগ, এই দুইটা সহগকে নিব। সাইনের একটা সহগ হচ্ছে 5, কসের সহগ হচ্ছে 5√3। তো আমাদের স্টেপ 1 হচ্ছে এই দুইটা সহগকে নিয়ে আমরা কি করব, এই দুইটা সহগকে নিয়ে আমরা বর্গ করে রুট করব, 5 স্কয়ার প্লাস 5√3 হোল স্কয়ার। সো এই দুইটা সহগকে আমরা বর্গ করে যোগ করে এবার কি করব, রুট করব। সো রুট করলে কত দাঁড়ায় দেখো, 5 5 25, 5 স্কয়ার 25, 9 3 25 75। সো এখানে হচ্ছে রুট ওভার কত, 100। সো কত, 10, রাইট। সো এখন আমাদের দেখো কি হইল দেখো, আমরা যেটা করলাম, সাইনের সহগটাকে নিলাম, কসের সহগটাকে নিলাম, ওই দুইটা সহগকে স্কয়ার করার পর যোগ করার পর রুট করে আমাদের রেজাল্ট বের করলাম। এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা বলো? এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা? সো তোমাকে যদি দুইটা অপারেটর থেকে একটা অপারেটরে কনভার্ট করতে হয়, তোমাকে এই প্রসিডিউরটা মেনটেন করতে হবে। ওকে, এই প্রসিডিউরটা মেনটেন করে করতে হবে। আচ্ছা, সো এখন কিন্তু কেন করলাম, ওই যে কেনর অ্যান্সারটা দিলাম, এই যে এই দুইটা অপারেটরকে আমাদের এটা তো সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনে নাই, আছে বাট একটু অন্য ফর্মে আছে। সো আমাদের এই ইকুয়েশনটাকে কোথায় নিয়ে যেতে হবে, এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। মানে আমাদের এই যে 1 নাম্বার সমীকরণটা কিন্তু সরাসরি আমাদের মেইন ফরম্যাটে আছে, বাট 2 নাম্বার সমীকরণটা, আমাদের দ্বিতীয় কণার স্পন্দনটা কিন্তু 2 নাম্বার ফরম্যাটে নাই, রাইট। সো আমাদের এই ফরম্যাটে নিয়ে যাইতে হবে আমাদের 2 নাম্বার সমীকরণটাকে, দ্যাটস ওয়াই আমরা এই প্রসিডিউরটা করতেছি। সো এখন সিম্পলি 3 নাম্বার স্টেপে গিয়ে তুমি যেটা করবা, 3 নাম্বার স্টেপে গিয়ে যেটা করবা সেটা হচ্ছে 10 দিয়ে ভাগ করে দিবা, পুরো ইকুয়েশনটাকে এই মান দিয়ে ভাগ করে দিবা। 3 নাম্বার স্টেপে গিয়ে পুরো ইকুয়েশনটাকে কি করবা, 10 দিয়ে ভাগ করে দিবা। 3 নাম্বার স্টেপে গিয়ে পুরো ইকুয়েশনটাকে আমরা কি করব, 10 দিয়ে ভাগ করে দিব। পুরো ইকুয়েশনটাকে আমরা 10 দিয়ে কি করে দিব, ভাগ করে দিব। সবার ক্লিয়ার কিনা জানাও? পুরো ইকুয়েশনটাকে আমরা কি করলাম, পুরো ইকুয়েশনটাকে আমরা 10 দিয়ে ভাগ করে দিলাম। এরপরে কি হয় দেখো, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, হাফ সাইন 3 পাই টি প্লাস 5√3। আচ্ছা, এখানে কিন্তু আমরা লিখতে পারি √3/2 cos 3 পাই টি। ওকে, আশা করি তোমরা সবাই এতটুকু পর্যন্ত বুঝেছো, বুঝছো। এরপরে দেখো আমাদের কি করতে হবে, y2/tan ইকুয়াল, আচ্ছা সো সাইন 3 পাই টি আছে, আচ্ছা হাফ, আচ্ছা বলো তো cos কত ডিগ্রির মান হাফ? আমরা সবাই জানি cos 60 ডিগ্রির মান হাফ। সো এখানে আমরা লিখতে পারি না, হাফের জায়গায় লিখতে পারি কি, cos কত, cos আমরা 60 ডিগ্রি সমান π/3 লিখতে পারি, sin 3 পাই টি, রাইট। এরপর দেখো √3/2, sin কত ডিগ্রির মান √3/2, sin 60 ডিগ্রির মান √3/2। সো এখানে আমরা লিখতে পারি sin π/3, বিকজ sin 60 ডিগ্রি হচ্ছে √3/2, আবার cos π/3 হচ্ছে কত, হাফ। সো দেখো ইন্টু cos 3 পাই টি। সো ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে, ব্যাপারটা দাঁড়ালো y2/tan। সো ব্যাপারটা কি দাঁড়ালো দেখো, sin a cos b প্লাস cos a sin b, আবার বলতেছি sin a cos b প্লাস cos a sin b। সো চলে আসলো এখানে ত্রিকোণমিতি, sin a, এই যে sin a cos b প্লাস cos a sin b, তার মানে হলো sin a প্লাস b, রাইট। সো আমরা লিখতে পারি sin a প্লাস b, এই যে দেখো sin a cos b প্লাস cos a sin b, সো sin a প্লাস b। সো এখান থেকে আমাদের y2 এর একটা জেনারেলাইজড ফরম্যাট চলে আসবে, 10 sin 3 পাই টি প্লাস π/3। সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও।
এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো কিনা জানাও। সবাই কি ঘুমাচ্ছে যে ক্লাসে এত উপস্থিতি কম কেন? 49 জন ক্লাস করতেছে মাত্র। ওকে, সবাই আশা করি বুঝতে পারছো। এবার সিম্পলি আমাদের যে কাজটা করতে হবে, এই যে এটাকে তুমি চাইলে 4 নাম্বার সমীকরণ দিতে পারো। এবার তুমি 3 নাম্বার আর 4 নাম্বার কম্পেয়ার করো। তাহলে বলো আমাদের y2 এর জন্য বিস্তার a2 এর ভ্যালু কত? a2 এর ভ্যালু কত জানাও? a2 এর ভ্যালু কত? a2 এর ভ্যালু কত জানাও? সো এখন আমরা চাইলে কি করতে পারি, a2 এর ভ্যালু চলে আসলো কত? 10। সো লিখো কম্পেয়ারিং। সো এখানে আমরা দেখো এখানে কম্পেয়ার করি, কম্পেয়ারিং ইকুয়েশন নাম্বার 3 and 4, কম্পেয়ারিং ইকুয়েশন নং 3 and 4 কি পাই? এই যে y এখানে যেটা a, এখানে সেটা হচ্ছে 10। সো a2 সমান কত? 10। তাহলে আমাদের দেখো a1 এর ভ্যালু আসছিল 10, a2 এর ভ্যালু 10, তাহলে বিস্তারের অনুপাত কি হবে? a1:a2 সমান 10:10 সমান 1:1। তাহলে আমাদের বিস্তারের ভ্যালু কত আসলো? a1:a2 সমান 1:1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই বুঝতে পারছো কিনা জানাও, সবার ক্লিয়ার কিনা জানাও। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সবার ক্লিয়ার কিনা জানাও। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল এটা, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল। সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সো আরেকটা অঙ্ক দেখো তোমরা, সবার লেখা শেষ হলে একটু ডান লিখো, ডান লিখো। সবার লেখা শেষ হইলে একটু ডান লিখিও। ওকে, ডান। ডান ডান ওকে। সো এখন আমরা আরেকটা কিউট ম্যাথ দেখব। আচ্ছা, তাহলে এখন আরেকটা ম্যাথ লিখো। ঘর্ষণহীন আনুভূমিক তলে একটা স্প্রিংকে 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। 4 সেন্টিমিটার প্রথমে প্রসারিত করা হলো, 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। ওকে, সো স্প্রিং ধ্রুবক দেওয়া ছিল কত? 100 নিউটন পার মিটার, 100 নিউটন পার মিটার। ওকে, সো ব্যাপারটা অনেকটা এরকম দেখো, এটা হচ্ছে একটা ধীর অবলম্বন থেকে একটা স্প্রিংকে, এটা ছিল তার ইনিশিয়াল কন্ডিশন স্প্রিংটার। ওকে, এই কন্ডিশনটা ছিল স্প্রিংটার ইনিশিয়াল কন্ডিশন বা আদি অবস্থা। সো তাকে কি করা হয়েছে? 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হয়েছে। ওকে, কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো। এম ইকুয়াল হচ্ছে কত? 1.58 কেজি। ওকে,
এম ইকুয়াল হচ্ছে কত 1.58 কেজি অ্যান্ড এই প্রসারণটা হচ্ছে 4 সেন্টিমিটার। কে এর ভ্যালু দেওয়া আছে কত 100 নিউটন পার মিটার। সো কোয়েশ্চেনটা খুবই কিউট। কোয়েশ্চেনে বলা হলো স্প্রিংটার বেগ বনাম সময় লেখচিত্র আঁকো। স্প্রিংটার বেগ বনাম সময় লেখচিত্র আঁকো। স্প্রিংটার বেগ বনাম সময় লেখচিত্র আঁকো। স্প্রিংটার বেগ বনাম সময় লেখচিত্র আমাদের কি করতে হবে, আঁকতে হবে। সো ম্যাথটা কিউট আছে নাকি বলো? খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সো ঘর্ষণহীন আনুভূমিক তলে একটা স্প্রিংকে 4 সেন্টিমিটার প্রসারিত করে কি করা হলো, ছেড়ে দেওয়া হলো। কে এর ভ্যালু দেওয়া আছে 100 নিউটন পার মিটার। কথা হচ্ছে স্প্রিংটার বেগ বনাম সময় লেখচিত্র আমাদের কি করতে হবে, আঁকতে হবে। ওকে, সবার ক্লিয়ার কিনা জানো? সবার কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছো কিনা জানো? কোয়েশ্চেনটা সবাই কি বুঝতে পেরেছো? সো ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে কি করতে হবে, স্প্রিংটার বেগ বের করতে হবে। সো বেগ বের করার জন্য আমাদের কি লাগবে, সরণ লাগবে। সরণ বের করার জন্য আমাদের কি লাগবে, অবশ্যই x ইকুয়াল a sin ওমেগা টি। তাহলে আমাদের এখানে ওমেগার ভ্যালু লাগবে। ওমেগার ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি লাগবে, তাহলে আমাদের দোলনকাল লাগবে অথবা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক লাগবে। সো তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে অনেক কিছুই বের করতে হবে। তুমি ডিপ থেকে ডিপ যত বেশি ডিপে যাবা তত বেশি অ্যাকুরেট হবে। সো দেখো শুরু করা যাক। সো আমাদের কি বেগ, বেগের জন্য কোথায় যাইতে হবে, বেগের জন্য যাইতে হবে সরণের কাছে। সরণের জন্য যাইতে হবে কোথায়, বেগের জন্য যাইতে হবে সরণের কাছে। সরণ সমান কি, সরণ সমান আমরা জানি x ইকুয়াল a sin ওমেগা টি, রাইট? সো এখানে আমরা দেখতে পাচ্ছি ওমেগা। সরণের জন্য আমাদের যেতে হবে কার কাছে, ওমেগার কাছে। এখন ওমেগার দুইটা ফরমেশন, একটা হচ্ছে ওমেগা সমান টোয়াইস পাই এফ, আর একটা হচ্ছে ওমেগা সমান টোয়াইস পাই বাই টি। সো দেখতে পাচ্ছি আমাদের ওমেগা থেকে আবার রাস্তা কয়টা, দুইটা। যে কোনো এক রাস্তায় যাও, হয় এফ এর কাছে যাও না হলে টি এর কাছে যাও। সো তোমার যেটা সুবিধা তুমি ওইটাতেই যাবা। তো তুমি এফ এর কাছেও যাইতে পারো, আবার চাইলে তুমি টি এর কাছেও যাইতে পারো। সো তুমি কার কাছে যাবা, যার কাছে যাবা তার কাছে গিয়ে তুমি হয়তো টি বের করবা অথবা এফ বের করবা। ওকে, টি বাইর করলে, এফ বাইর করলে 1/2π√m বাই কত কে। সিম্পলি তুমি বের করে ফেলবা, এফ এর ভ্যালুটা বের করে ফেলবা 1/2π কত কে বাই এম, সরি কে বাই এম, এম বাই কে না, কে বাই এম, কে বাই কত এম। অথবা তুমি চাইলে টি বের করতে পারো, টি। আচ্ছা দুইটাই লাগবে, আমাদের দুইটাই লাগবে। কেন লাগবে বুঝাচ্ছি। সো টি বের করতে হবে কি দিয়ে, 1/f দিয়ে। চাইলে উল্টাটাও করতে পারো। সো তোমরা একটু বের করে ফেলো, 1/2π কে এর ভ্যালু হচ্ছে কত 100, আর এম এর ভ্যালু হচ্ছে কত 1.58। সো এখান থেকে তোমরা আমাকে এফ এর ভ্যালুটা জানাও অ্যান্ড ওই ভ্যালুটা এখানের মধ্যে বসাই দিয়ে টি এর ভ্যালুটা জানাও। কুইক এই জিনিসটা কুইক করো, ঠিক আছে। 1/2π কত, 1/2π কে বাই এম। আচ্ছা কে এর ভ্যালু কত, আচ্ছা এখানে বলো কে এর ভ্যালু কত আসছে বলো, এফ এর ভ্যালু কত আসছে, সরি এফ এর ভ্যালু। আচ্ছা কে এর ভ্যালুটাকে তোমরা একটু 1000 করে দাও, 1000, 100 না রেখে 1000 করে দাও। কে এর ভ্যালুটাকে তোমরা 1000 করে দাও, 1000, 100 না 1000 করে দাও, 1000। কে এর ভ্যালুটাকে তোমরা 1000 বানাই দাও, 1000 বানাই দাও, 1000। কে এর ভ্যালু, স্প্রিং ধ্রুবকের ভ্যালুটা তোমরা 1000 বানাই দাও অ্যান্ড এই জিনিসটা সলভ করে দেখবা এফ এর ভ্যালু আসবে কত 4 হার্টজ। এফ এর ভ্যালু কি 4 হার্টজ আসছে? ওকে, সো এখন দেখো এফ এর ভ্যালুটা আমরা যখন এখানে বসাবো 1/4, দোলনকাল আসবে কত 0.25 সেকেন্ড। তাহলে আমাদের এই দুইটা জিনিসই লাগবে, এফ এর ভ্যালু লাগবে 4 হার্টজ, টি এর ভ্যালু লাগবে কত 0.25 সেকেন্ড। ওকে, সো এখন কথা হচ্ছে এখন আমাদের কি করতে হবে। আচ্ছা এখানে দেখো
বলা হচ্ছে 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো, তাহলে স্প্রিংটাকে 4 সেন্টিমিটার প্রসারিত করা হয়েছে। তাহলে এখন আমাকে বলো স্প্রিংকে যখন 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো তখন স্প্রিংটা কি সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করছে নাকি সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করছে? সবাই কমেন্ট করে জানাও। স্প্রিংটাকে যখন 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হলো তখন স্প্রিংটা সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করেছে নাকি সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করেছে? এই জিনিসটা কমেন্ট করে জানাও 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 জানাও। সর্বোচ্চ অবস্থান থেকে, ভেরি গুড। সো দেখো যেহেতু স্প্রিংটাকে 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দেওয়া হয়েছিল সেহেতু স্প্রিংটি সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু করেছে। সর্বোচ্চ অবস্থান হতে যাত্রা শুরু করেছে, রাইট? সো এখন কথা হচ্ছে সর্বোচ্চ অবস্থান থেকে যদি যাত্রা শুরু করে, প্রিভিয়াস ক্লাসের পড়াইছিলাম সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করলে ডেলের মান কত। সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করলে ডেলের মান কত জানাও। তার আগে আমি একটু লিখি, আমরা জানি x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস ডেল। তাহলে এখন আমাদের যেহেতু স্প্রিংটা সর্বোচ্চ অবস্থা থেকে যাত্রা শুরু করেছে তাহলে আমাদের ডেলের ভ্যালু হচ্ছে কত? π/2। আমরা সবাই জানি সর্বোচ্চ অবস্থান থেকে যাত্রা শুরু করলে ডেলের ভ্যালু হচ্ছে কত? π/2। তো সর্বোচ্চ অবস্থানে আমাদের ডেলের ভ্যালুটা হচ্ছে কত? π/2। গত ক্লাসে পড়াইছিলাম। ওকে, তাহলে এখন দেখো a sin π/2 প্লাস ওমেগা টি, এই জিনিসটাকে আমরা a cos ওমেগা টি লিখতে পারি কিনা? কমেন্ট a cos ওমেগা টি লিখতে পারি কিনা একটু জানাও। এই জিনিসটাকে আমরা a cos ওমেগা টি লিখতে পারি কিনা জানাও। এই জিনিসটাকে আমরা a cos ওমেগা টি লিখতে পারি কিনা জানাও। x ইকুয়াল a cos ওমেগা টি লেখা যায় কিনা জানাও। সো সিম্পলি x ইকুয়াল হচ্ছে কত? a cos ওমেগা টি। ওকে, সো আমরা পেয়ে গেলাম x ইকুয়াল হচ্ছে a cos ওমেগা টি। এবার আমরা সবাই জানি বেগ সমান কত? আবার আমরা জানি v ইকুয়াল কত? v ইকুয়াল হচ্ছে dx বাই কত? dt। সো ddt অফ কত? a cos ওমেগা টি। সো দেখো ddt অফ a cos ওমেগা টি সমান কত? মাইনাস a ওমেগা sin ওমেগা টি। সো v এর ভ্যালু চলে আসলো মাইনাস a ওমেগা sin ওমেগা টি। ওকে, বিকজ এটা হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে চলে আসলো। cos ওমেগা টি সমান মাইনাস sin ওমেগা টি, আবার ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে ওমেগা। সো আমাদের বেগের ভ্যালুটা চলে আসলো কত? মাইনাস a ওমেগা sin ওমেগা টি। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানাও। অপ্রাসঙ্গিক কথাবার্তা বন্ধ করো। যারা ঘুমাচ্ছ তারা ঘুমাও, তাদের লেখাপড়া করার দরকার নেই, তোমরা ঘুমাও। ওকে, সো যারা পড়তেছে তাদেরকে ডিস্টার্ব করিও না। ওকে, যারা ঘুমাচ্ছ তারা ঘুমাও, ক্লাস করার দরকার নেই, যাও ঘুমাও। যারা পড়তেছে তাদেরকে ডিস্টার্ব করিও না, ঠিক আছে? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। তাহলে আমাদের বেগের ভ্যালুটা কত আসলো? মাইনাস a ওমেগা sin ওমেগা টি। সো আলটিমেটলি আমি বেগের ভ্যালুটা পাইলাম v ইকুয়াল মাইনাস a ওমেগা sin ওমেগা টি, রাইট? ওকে, সো এখন আমি এই জিনিসগুলো একটু মুছে দিব। এই জিনিসগুলো সবার যদি লেখা হয়ে যায়, সবাই একটু ডান লিখো। এই জিনিসগুলো যদি সবার লেখা হয়ে যায় একটু ডান লিখো। এই পোর্শনটা আমি মুছে দিব, এই পোর্শনটা আমি মুছে দিব। সো এতটুকু পর্যন্ত সবার লেখা শেষ হইলে ডান লিখো। এই পোর্শনটা আমি মুছে দিব, ঠিক আছে?
ওকে ওকে, তাহলে এই জিনিসটা আমি মুছে দেই। সো এখন আসো, এখন আমাদের এখানে কিন্তু আরেকটা কাজ আছে। তাহলে বেগের যে গ্রাফটা পাইলাম আমরা, বেগের গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি সাইন ওয়েভ, সাইন গ্রাফ। ওকে, সো আবার আমরা যদি বেগের গ্রাফটা একটু আঁকাই, তাহলে আমাদের কিন্তু ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালুটা লাগবে, বিকজ সাইন ওয়েভ কোথায় যাবে, একবার ম্যাক্সিমাম ভ্যালুতে যাবে, আবার মিনিমাম ভ্যালুতে নামবে, আবার ম্যাক্সিমাম, আবার মিনিমাম। সো আমাদের বেগের ম্যাক্সিমাম ভ্যালুটা লাগবে, রাইট? সো আমরা একটু দেখো, বেগের মিনিমাম ভ্যালু তো 0, বাট ম্যাক্সিমাম ভ্যালু কত? সো আমরা সবাই জানি ভি ম্যাক্স ইকুয়াল কত, ওমেগা এ, রাইট? ভি ম্যাক্স ইকুয়াল হচ্ছে কত, ওমেগা এ। সো এখন দেখো ওমেগা সমান কত, টোয়াইস পাই বাই কত, টি ইন্টু কত, এ। সো দেখো টোয়াইস পাই বাই 0.25 ইন্টু আমাদের এ কত, এ কত আমাদের, আচ্ছা এ কত, এই জিনিসটা আমাকে একটু জানাও তো, এর ভ্যালুটা কত হবে, কে বলতে পারবা? এর ভ্যালুটা কত জানাও? হ্যাঁ, এই কোয়েশ্চেনটা করে শেষ, এই কোয়েশ্চেনটা করে ছুটি। এর ভ্যালুটা কত জানাও? এর ভ্যালু কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? কেউ বলতে পারবা? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? কে বলতে পারবা? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? কে বলতে পারবা বলো তো? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ? 4 সেন্টিমিটার। ভেরি গুড। এর ভ্যালু হচ্ছে কত? এর ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার। সো দেখো আমাদের এর ভ্যালুটা হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, সো এর ভ্যালু হচ্ছে কত? 4 সেন্টিমিটার। সো এই জিনিসটা ক্যালকুলেট করে বলো, ভেলোসিটির মানটা কিন্তু সেন্টিমিটার পার সেকেন্ডে আসবে। সো বলো বেগের ভ্যালুটা বসিয়ে বলো কত আসছে, বলো বলো কত আসে, এই জিনিসটা ক্যালকুলেট করে কত আসে। 4 সেন্টিমিটার বসাও অ্যান্ড ভ্যালোসিটির ভ্যালুটা সেন্টিমিটার পার সেকেন্ডে বাইর করো, কোনো সমস্যা নাই। এই জিনিসটা ক্যালকুলেট করে ভ্যালোসিটি কত আসে বলো। এই পুরো জিনিসটা ক্যালকুলেট করে আমাদের ভ্যালোসিটি কত আসে? একশো 100.53। ভেরি গুড। 100.53 মানে 100.5টা নেই, সেন্টিমিটার পার সেকেন্ড। 100.53 সেন্টিমিটার পার সেকেন্ড। সো এখন কথা হচ্ছে আমরা ভি ম্যাক্সের ম্যাক্সিমাম ভ্যালুটাও বের করে নিলাম। এবার আমরা একটু গ্রাফের দিকে যাই। এই যে ভি ইকুয়াল হচ্ছে কত, ভি ইকুয়াল মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, রাইট? এ ওমেগা সাইন ওমেগা টি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মাইনাস সাইন ওয়েভ। সো আমরা মাইনাস সাইন ওয়েভটা কেমন হবে আমরা সবাই জানি। এই যে দেখো, আমরা যদি একটা গ্রাফ আঁকি, এটা হবে হচ্ছে মাইনাস সাইন ওয়েভ। সো মাইনাস সাইন ওয়েভ কোন দিকে যাবে, উপরের দিকে নাকি নিচের দিকে? মাইনাস সাইন ওয়েভটা কোন দিকে যাবে বলো? মাইনাস সাইন ওয়েভটা যাবে হচ্ছে উপরের দিকে, মাইনাস সাইন ওয়েভটা যাবে হচ্ছে নিচের দিকে। সরি, এই যে মাইনাস আছে, সাইন ওয়েভ এমনিতে মূল বিন্দুগামী, বাট মাইনাস থাকার কারণে এই গ্রাফটা যাবে নিচের দিকে। এই যে এইভাবে যাবে, এই যে এইভাবে, এইভাবে। সো দিস ইজ দ্য গ্রাফ। সো দিস ইজ দ্য গ্রাফ। সো তোমরা সিম্পলি চাইলে এতটুকু পর্যন্তই দেখাতে পারো, এনাফ। এতটুকু পর্যন্ত দেখালে এনাফ। মাইনাস সাইন ওয়েভ যেহেতু এটা গেল কোন দিকে, এটা নিচের দিকে গেল। মাইনাস সাইন ওয়েভ যেহেতু এটা গেল কোন দিকে, নিচের দিকে। ওকে ফাইন, বাট এখানে আমাদের এখন কিছু ভ্যালু বসাতে হবে, গ্রাফটাকে একটু সুন্দর করতে হবে, তাই না? এখন আমাদের গ্রাফটা একটু সুন্দর করতে হবে। তাহলে এই পয়েন্টগুলা, এই পয়েন্টগুলোই হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম ভ্যালু অফ ভ্যালোসিটি। এটা কার গ্রাফ? এই গ্রাফটা কার গ্রাফ? এদিকে হচ্ছে টাইম, এদিকে হচ্ছে টাইম। এক্স অক্ষ বরাবর হচ্ছে কি টাইম, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি বেগ। এদিকে হচ্ছে টাইম আর এদিকে হচ্ছে কি বেগ, ভি। ওকে, সো এখন আমাকে বলো, এখন তোমরা আমাকে বলো এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলো কি ইন্ডিকেট করে বলো তো? এই পয়েন্টগুলো কি ইন্ডিকেট করতেছে? এই পয়েন্টগুলো ইন্ডিকেট করতেছে ভ্যালোসিটির ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, একটু সবাই খেয়াল করে দেখো, আমরা গ্রাফটা আঁকলাম, তাই না? আমরা গ্রাফটা আঁকলাম। সো গ্রাফটা আমরা ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি, ইকুয়েশনটা এমনি এমনি আসে নাই, সলভ করে আসছে। অ্যান্ড এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি এখানে আমাদের গ্রাফটা হয় মাইনাস সাইন ওয়েভ। সো এইভাবে। আচ্ছা, এখন কথা হলো এই যে পয়েন্টগুলো, এই যে পিক পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট, এই ম্যাক্সিমাম পয়েন্টগুলো কি নির্দেশ করতেছে? এটা যেহেতু বেগের গ্রাফ, এই গ্রাফটা যেহেতু বেগের গ্রাফ, সো ম্যাক্সিমাম পয়েন্টটা বিস্তার ডিনোট করতেছে না। ম্যাক্সিমাম পয়েন্টটা, দিস ইজ দ্য ওয়েভ অফ ভেলোসিটি। এটা হচ্ছে বেগের গ্রাফ। সো ম্যাক্সিমাম পয়েন্টটা ভি ম্যাক্সকে ডিনোট করতেছে। ম্যাক্সিমাম পয়েন্টটা ভি ম্যাক্সকে কি করতেছে? ডিনোট করতেছে। এই যে ম্যাক্সিমাম পয়েন্টগুলা,
এই ম্যাক্সিমাম পয়েন্টগুলো কিন্তু ভি ম্যাক্সিমামকে ডিনোট করতেছে, নট দ্য অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম ভেলোসিটি। ওকে, সো এটা অ্যাকচুয়ালি ডিনোট করতেছে ভি ম্যাক্সকে। সো এগুলো হচ্ছে ভি ম্যাক্স। সো এখানে লিখে দাও কত, ভি ম্যাক্সের ভ্যালু কত, 100.5, রাইট। সো ভি ম্যাক্স হচ্ছে কত এখানে, 100.5, আর এই জিনিসটা হবে -100.5, যেহেতু নিচের দিকে -100.5। ওকে, আর এদিকে হচ্ছে কি টাইম, এদিকে হচ্ছে আমাদের টাইম। সো আমাদের এই টোটাল অসিলেশনের টোটাল টাইমটা কত সবাই বলো দেখি। আমাদের অসিলেশনে আমাদের টোটাল টাইমটা কত লাগছে, একটা ফুল অসিলেশন ফিল আপ করতে এখানে টোটাল কত সেকেন্ড টাইম লাগছে দেখি, বুদ্ধি থাকলে বলতে পারবা, বলো বুদ্ধি থাকলে বলতে পারবা। বেগ ভার্সেস সময় গ্রাফ আমরা আঁকতেছি, বুদ্ধি থাকলে বলতে পারবা টোটাল কত টাইম নিছে এই পুরো অসিলেশনটা দিতে, আমাদের টোটাল কত টাইম লাগছে, বুদ্ধি থাকলে বলো। ওকে কাজী ইয়াসমিনা, কারেক্ট আনসার, ভেরি কারেক্ট আনসার, 0.25 সেকেন্ড। সো এটা হচ্ছে কত, 0.25 সেকেন্ড। সো আমাদের টাইম লাগছে হচ্ছে কতটুকু, 0.25 সেকেন্ড টাইম লাগছে, তাই না, 0.25 সেকেন্ড। সো এখন আমরা যদি এগুলাকে অর্ধেক অর্ধেক করি তাহলে আমাদের এই পোর্শনটা কত হবে, এই পোর্শনটা হবে হচ্ছে 0.25 এর 4 ভাগের 1 ভাগ, আর এই পোর্শনটা হবে হচ্ছে 0.2 ভাগের 2 ভাগের 1 ভাগ, এই পোর্শনটা হবে হচ্ছে 0.25 এর 4 ভাগের 3 ভাগ। সো এই পোর্শনটা করো 0.25 এর কত, 4 ভাগের 1 ভাগ করলে কত, 0.0625 সেকেন্ড, রাইট। সো এই পোর্শনটা হচ্ছে 0.0625 সেকেন্ড, রাইট। আর এই পোর্শনটা হবে 0.25 এর অর্ধেক। সো ক্যালকুলেটরে তুমি 0.25 এর অর্ধেক বের করো, হবে হচ্ছে 0.225 সেকেন্ড। আমি ছোট করে লিখি 0.225 সেকেন্ড। আর এই পোর্শনটা কত হবে, তুমি 0.25 এর 4 ভাগের 3 ভাগ বের করো, 4 ভাগের 3 ভাগ যদি বের করো দেখতে পাবা 0.1875 সেকেন্ড, 0.1875 সেকেন্ড। সো দিস ইজ দ্য গ্রাফ অফ টাইম ভার্সেস ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ডিসপ্লেসমেন্ট, উইথ রেসপেক্ট টু 4 সেন্টিমিটার এক্সপান্ডেশন। সো সবার এই জিনিসটা ক্লিয়ার কিনা জানাও, সবাই বুঝতে পারছো কিনা, সবার ক্লিয়ার কিনা জানাও, সবার ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, সবার ক্লিয়ার কিনা জানাও, সবাই বুঝতে কি পেরেছো? So I think all of you are clear. Okay. সো আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের আশা করি কারো কোনো কোয়েশ্চেন নেই, সবাই বুঝতে পারছো। সো আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের সাথে আগামীকাল শনিবার 6:15-তে আবার দেখা হবে। টাটা সবাইকে।